বাংলাদেশের রাজনীতিতে অতিথি পাখি শব্দবন্ধটি এখন আর শুধু দূর সাইবেরিয়া থেকে শীতে উড়ে আসা পাখিদের বোঝাতে ব্যবহৃত হয় না। এটি রূপ নিয়েছে এক বিশেষ রাজনৈতিক প্রতীকে, বিশেষ করে নির্বাচনের মৌসুমে বিদেশ থেকে হঠাৎ দেশে ফেরা প্রবাসী রাজনৈতিক নেতা নেত্রীদের চিত্র বোঝাতে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আবহে এই ভোটের অতিথি পাখিদের আনাগোনা সিলেটে বিশেষভাবে দৃষ্টিগ্রাহ্য। সিলেট বাংলাদেশের একটি প্রবাসীবহুল অঞ্চল। লন্ডন, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য সিলেটি বাংলাদেশি যারা নিজের দেশের রাজনীতি, সমাজসেবা কিংবা উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু নির্বাচনের সময় এই সম্পৃক্ততা যেন এক নতুন মাত্রা নেয়। রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা এবং মনোনয়ন প্রাপ্তির লড়াইয়ে তারা সক্রিয় হয়ে ওঠেন। সিলেটে 6টি সংসদীয় আসনে এবারের নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি এবং বিএনপি ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে মোট 55 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 17 জনই প্রবাসী। কেউ যুক্তরাজ্যে থাকেন, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ বা ইউরোপের বিভিন্ন দেশে। তাদের মধ্যে 7 জন বর্তমানে দেশে অবস্থান করছেন এবং 6 জন আসা যাওয়ার মধ্যে আছেন, আর 4 জন এখনও বিদেশে অবস্থান করছেন। এই 17 জন প্রবাসী মনোনয়ন প্রত্যাশীর অধিকাংশই যুক্তরাজ্য বিএনপির সঙ্গে যুক্ত। কেউ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেউ বা তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। নির্বাচনী প্রস্তুতিতে প্রবাসী নেতারা তাদের নিজ নিজ এলাকায় সরব হয়ে উঠেছেন। তারা লিফলেট বিতরণ করছেন, গণসংযোগ চালাচ্ছেন, পথসভা করছেন, মসজিদ নামাজ পড়ার সময় করমর্দন এবং পরিচিতি বাড়াচ্ছেন। কেউ কেউ দোয়া মাহফিল আয়োজন করছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, রোগী দেখতে হাসপাতালে হাজিরা দিচ্ছেন। অনেকে স্থানীয় কর্মীদের মাধ্যমে এলাকায় কোরবানির মাংস বিতরণ, ইফতার আয়োজন কিংবা আর্থিক সহায়তার মতো কার্যক্রম পরিচালনা করছেন। যদিও কোনো প্রার্থীর বিরুদ্ধে সরাসরি অর্থ বিতরণের অভিযোগ এখনো পাওয়া যায়নি, কিন্তু নির্বাচনী মাঠে তাদের সক্রিয়তা এবং সামর্থ্য স্থানীয় অনেক নেতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার একটু দেখে নেই সিলেটের 6টি আসনে কোন নেতা কি অবস্থানে রয়েছেন। সিলেট 1, এই আসনটি মর্যাদাপূর্ণ। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ডক্টর AK আব্দুল মোমেন এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। বিএনপির হয়ে আলোচনায় আছেন খন্দকার মুক্তাদির এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রবাসীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির হয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম এসেছে লন্ডন প্রবাসী এহতেশামুল হকের। সিলেট 2, এখানে বিএনপির আলোচিত মুখ তাহসিনা রশদির লুনা। তবে তারেক রহমানের উপদেষ্টা প্রবাসী হুমায়ুন কবির হঠাৎ দেশে ফিরে গণসংযোগ শুরু করায় তিনি চাপে পড়েছেন। তার বিদেশি পরিচিতি এবং তার এক ঘনিষ্ঠতা তাকে অগ্রাধিকার এনে দিতে পারে বলে ধারণা করছেন অনেকে। সিলেট 3, এই আসনে স্থানীয় শক্ত নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন লন্ডন প্রবাসী M A মালিক ও ব্যারিস্টার M A সালাম। M A মালিক প্রায় 2 দশক পর দেশে ফিরে নির্বাচনী মাঠে সরব হয়েছেন। তিনি প্রতিদিন মসজিদে নামাজ পড়ছেন, বাজারে যাচ্ছেন, মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। এখানেও জাতীয় নাগরিক পার্টির হয়ে মাঠে নেমেছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সিলেট 4, এখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত 6 জন, যার মধ্যে প্রবাসী রয়েছেন 2 জন, হেলাল উদ্দিন আহমেদ এবং আব্দুল হক। তারা লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা চালাচ্ছেন। অন্যদিকে স্থানীয় প্রার্থীরা রয়েছেন মাঠের প্রস্তুতিতে। সিলেট 5, এখানে সবচেয়ে বেশি প্রবাসী প্রার্থী। বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী 15 জনের মধ্যে 4 জন প্রবাসী। ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী, ডক্টর জাকির মোস্তফা, অধ্যাপক ফরিদ উদ্দিন এবং জাকির হোসেন। সামিরা চৌধুরী রাজনীতিতে নতুন হলেও তার পারিবারিক পরিচিতি এবং প্রবাসের জনপ্রিয়তা তাকে এগিয়ে রেখেছে। তবে তাকে চ্যালেঞ্জ করছেন স্থানীয় প্রার্থী আশিক উদ্দিন এবং মামুনুর রশিদ। সিলেট 6, এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 5 জন প্রবাসী। লন্ডন বিএনপির ডক্টর এনামুল হক চৌধুরী, সাবিনা আক্তার পপি, ওহিদ আহমদ প্রমুখ মাঠে সক্রিয়। তবে স্থানীয়ভাবে শক্ত অবস্থানে রয়েছেন ফয়সাল আহমদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নেতাদের মধ্যে স্পষ্টতই এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন, দীর্ঘ আন্দোলন, হামলা, মামলা সহ্য করে যারা মাঠে ছিলেন তারা মনোনয়ন থেকে বঞ্চিত হলে সেটা দলের প্রতি অবিচার হবে। তবে নানা কারণে প্রকাশ্যে কেউই প্রবাসীদের বিরুদ্ধে মুখ খুলছেন না। পতাকা নিউজকে সিলেট 5 আসনের প্রার্থী মামুনুর রশিদ বলেন, আমরা এখানে বছরের পর বছর আন্দোলন করেছি, মামলায় পড়েছি, পালিয়ে বেরিয়েছি। এখন বিদেশ ফেরতদের সামনে যদি মনোনয়ন চলে যায় তাহলে মাঠ কর্মীরা হতাশ হবেন। স্বৈরাচার হটাতে অনেক বড় ভূমিকা আমাদের প্রবাসীরা রেখেছেন। ওখান থেকে আমাদেরকে সাহস দেওয়া, বিভিন্ন সময় ওখানে সংগঠিত হয়ে তারা বিভিন্নভাবে এই দলকে এবং দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যে কারণে
দেশের এই জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান সফল হয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু দেশের রাজনীতির সাথে গত 16-17 বছরে যে অবস্থা আমরা এখানে ফেস করেছি, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল সেই বিষয়গুলা অনেক ভালোভাবে বিবেচনা করবে এবং যাদের এই সম্মুখ সমরে যারা এখানে সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের ব্যাপারে দল নিশ্চয়ই ভালো একটা সিদ্ধান্ত নেবে। সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, প্রবাসী নেতারা মনোনয়ন চাইতেই পারেন, তবে তাদের ত্যাগী কর্মীরাই তাদের যোগ্য প্রার্থী, এটাই আমরা চাই। সিলেট 4 আসনের মনোনয়ন প্রত্যাশী প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ বলেন, আমি নিজেও আন্দোলনের সময় দেশে ছিলাম। আমি শুধু প্রবাসেই থাকিনি, মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং আছে। আসলে প্রার্থী যে কেউ হইতে পারে, ওনার যোগ্যতা দিয়ে উনি প্রার্থী হবেন। আমার যোগ্যতা দিয়ে আমি প্রার্থী হয়েছি। আমি সবাইকে ওয়েলকাম জানাই। তবে আমার হাইকমান্ড আশা করি তারা তো দেখবে কে ত্যাগ স্বীকার করেছে, কে স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে চলেছে, কে আন্দোলনে ছিল, কে ছিল না, কে 5 তারিখের পরে এসেছে। তো এগুলো সব কিছু বিবেচনা হবে। আরেক প্রবাসী প্রার্থী ওহিদ আহমেদ বলেন, আমি দলের সিদ্ধান্তের বাইরে কিছু করতে চাই না। সব প্রার্থীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। দল এই নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিবে যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং দলের ত্যাগের অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি যারা দীর্ঘদিন সৎভাবে রাজনীতি করেছেন, এইসবের উপরেই গুরুত্ব দিয়ে কিন্তু দল নমিনেশন দিবে। প্রবাসী নেতারা দাবি করছেন, তারা শুধু বিদেশে বসে রাজনীতি করেননি, বরং দেশে এসে সংগঠনের জন্য কাজ করেছেন, আন্দোলনে অর্থ সাহায্য দিয়েছেন এবং সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। সাধারণ ভোটাররা দ্বিধায় রয়েছেন। কেউ কেউ মনে করেন, প্রবাসীরা নির্বাচনের সময় এসে টাকা পয়সা খরচ করে সম্পর্ক তৈরি করলেও বাস্তবে তারা জনগণের দুর্দশা বোঝেন না। ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, প্রবাসীদের এনে কেউ কেউ নিজের পকেট ভারী করতে চান। শেষ পর্যন্ত প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হন, জনগণও বঞ্চিত হয়। আসলে আমরা দেশে হয়ে গেছে যে এক শ্রেণী আছে, তারা পকেট ভরার লাগে পাম দিয়া বা উৎসাহ দিয়া প্রবাসী হয়ে নির্বাচনও আনিয়া পরবর্তীতে তারা উদ্দেশ্য হাসিল করে ইয়ার নির্বাচনও লসের সম্মুখীন হয় যারা প্রবাস থেকে ইয়ে নির্বাচন করে, যার ফলে তারা অনেকটা সমাজ কল্যাণ কাজ থেকে পিছিয়ে যায়। সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, প্রবাসীদের হঠাৎ আগমন রাজনীতিকে কৃত্রিম করে তোলে, এতে স্থানীয় নেতৃত্ব দুর্বল হয়। আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম বলেন, প্রবাসীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিনিয়োগ করে সুবিধা নিতে চান, এটা রাজনীতিতে বাণিজ্যিকীকরণ বাড়ায়। বোদ্ধা মহলের অধিকাংশেরই মত, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রাজনৈতিকভাবে তারা যেন কখনো কখনো নিজেরাই হয়ে যান দলের জন্য বোঝা। নির্বাচনী সময়ে হঠাৎ মাঠে নামা, অর্থ ছড়ানো, বিদেশি সম্পর্ক নিয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা, এসব যেন স্থানীয় রাজনীতিকে ধাক্কা দিয়ে প্রভাবিত করে। তবে প্রত্যাশা থাকে যে প্রার্থীর সঙ্গে জনগণের যোগাযোগ বেশি, মাঠের রাজনীতিতে যিনি সক্রিয়, যিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাকেই দল মনোনয়ন দেবে। নয়তো রাজনীতিতে শিকড়হীন অতিথি পাখিদের আধিপত্যে প্রকৃত ত্যাগী নেতারা হারিয়ে যাবেন।